নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাগানগুলোতে শোভা পাচ্ছে মৌসুমি ফল লিচু। লালচে আভায় ছেয়ে গেছে পুরো বাগান। ভৌগোলিক ও নির্দিষ্ট জাতের হওয়ায় দেশের অন্যান্য জেলা থেকে সোনারগাঁওয়ের লিচু দ্রুত ফলন হয়, যার ফলে এর কদর রয়েছে দেশব্যাপী। বাগানীরা বলছেন এই জেলায় পাতি লিচু, কদমি লিচু আর চায়না লিচুর আবাদ সব থেকে বেশি। গেল বছরের তুলনায় এবছর জেলার ৫ হেক্টর বেশি জমিতে লিচুর আবাদ হয়েছে, তাই উচ্ছ্বসিত চাষিরা। এদিকে লিচু অনেক বড় বড় আর কি, কদমি লিচু অনেক ভালো, তাই লিচুগুলি নিতে আসছি। সোনারগাঁও লিচু সবার আগে নামে অন্যান্য জেলার থেকে, আর আপনার সোনারগাঁও লিচুটা আপনার অনেক ভালো। এই আপনার কদমি লিচুটা সারা বাংলাদেশের ভিতরে সোনারগাঁও লিচুই আগে আসে, তার জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঘুরে তারা আমরা বিক্রি করি, তারা নিয়ে যায়। এরই মধ্যে লিচু আসতে শুরু করেছে স্থানীয় বাজারগুলোতে। কদমি লিচু মৌসুমের প্রথমে বাজারে আসায় চাহিদা রয়েছে ভালো। বর্তমানে বাজারে ১০০ লিচু বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৮০০ টাকায়। দাম গত বছরের তুলনায় বেশি হয় খুশি চাষিরা। গেছবার পোকা হয়েছিল, এবছর লিচু তো পোকা হয় না, কে লিচুর মান ভালো, কাস্টমারে নিয়ে খাচ্ছে ভালো। কদমি লিচুটা অনেক ভালো, এই যে এখান থেকে আগে আসছে লিচুটা, এই জন্য এখান থেকে নেওয়া হয় লিচুটা, নিয়ে বিক্রি করি আমরা এখান থেকে। এই লিচুর কদরটা একটু বেশি, এগুলার আগাম পাকার কারণে প্রাইসটাও একটু বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে এই লিচুগুলা প্রসিদ্ধ। কৃষি বিভাগ বলছে চলতি বছর জেলার ৮৫টি গ্রামের ১১০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২০ টন। এখান থেকে ৫ থেকে ৬ কোটি টাকার লিচু বিক্রি হবে। লিচুর বাম্পার ফলন হয়েছে এবং কৃষকরা আগাম হওয়াতে কৃষকরা দাম পাচ্ছে। বাজারে এখন লিচু সহ ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত, যার কারণে কৃষকরা খুব খুশি। এবং সামনের বার আমরা চেষ্টা করতেছি কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে এটা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়। গেল বছর এই জেলায় ১০৫ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছিল। এখন নারায়ণগঞ্জ।